সমগ্র বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয়। সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমক হারামি না করে। বিএনপি যখন সরকারে থাকে এই এলাকার লবণের মূল্য ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়, কারণ ভরা মৌসুমে যখন আমদানিকৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই অন্যায্য আমদানিটা বন্ধ করা হয়। আমাদের কৃষকের কাছে যদি ন্যায্য মূল্যে তারা লবণ বিক্রি করতে না পারে, আমাদের কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আগামীতে তারা লবণ চাষ বন্ধ করে দিবে। তাহলে পরে সারা বাংলাদেশের সমস্ত লবণ সরকারকে আমদানি করতে হবে। সেটা কখনোই হতে পারে না, দেশের জন্য মঙ্গল হতে পারে না। সমগ্র বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয়। সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমক হারামি না করে। ইনশাআল্লাহ এখানকার মৎস্যজীবী যারা জেলে পরিবার, যারা সামুদ্রিক মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের যাতে জীবিকায় কোনো রকমের কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার অধিকার। সুতরাং সকল নাগরিকের চিকিৎসা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য কার্ড প্রদানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে আমাদের নীতি। কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। এই আমরা ফ্যামিলি কার্ড দেব। ফ্যামিলি মানে পরিবারের যিনি মহিলা থাকবেন, মুরব্বী, তার হাতে তার নামে সেই কার্ডটা থাকবে। সেই পরিবারের প্রতি মাসের ভরণ পোষণের জন্য আমরা চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করব ইনশাআল্লাহ। এই দেশে আমরা হিসাব করে দেখেছি 4 থেকে 4.5 কোটি, এমনকি 5 কোটি পরিবার আছে। এটা আমরা জরিপ পরিচালনা করব। সারা দেশব্যাপী আমরা জরিপ পরিচালনা করে আমরা পরিবারের সংখ্যা নিশ্চিত হয়ে এবং তার মধ্যে যারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, যাদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দ্বিতীয় ক্যাটাগরি, তারপরে তৃতীয় ক্যাটাগরি করে আমরা এই দেশ থেকে দারিদ্র্য বিমোচন করব ইনশাআল্লাহ। সবাই তো আর মাস্টার ডিগ্রি পাস করতে পারে না। যারা যেই পর্যায়ে শিক্ষিত হবে তাদেরকে যেন বেকার না থাকতে হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছি।